একটু আস্তে করব বা একটু মুখে দেবো মারতে যাবে, আমি এটা নিতে চাই না। আমি একটু আমার পেস ভেরিয়েশন করি এবং আমার লেনটা পরিবর্তন করি যাতে ও রান না করতে পারে, কারণ পাওয়ার প্লেতে অনলি 2টা ফিল্ডার বাইরে থাকে, তো এখানে আমার ওর সাথে চ্যালেঞ্জ নিয়ে আমি জিততে পারবো না। সবশেষ 8টা সিরিজের মধ্যে আমরা 2টা হেরেছি। অস্ট্রেলিয়া সিরিজে সমস্যা কোথায় ছিল আপনার কি মনে হয়? আমি আসলে এত কিছু চিন্তা করতে পারতেছি না। দেখেন, এই জায়গায় আসার অভ্যাস হয়ে গেছিলো আমাদের, প্রায় 6টা সিরিজ একটানা জিতছে। ব্যাড লাক, এই সিরিজটা এর আগের সিরিজটা আমরা হারছি। হইতে পারে এটা, আপনি 8 সিরিজ বলতে 8টার মধ্যে 6টা তো জিতছে, বাট ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ব্যাক করবো আর কি। 3-0 ব্যবধানে সিরিজ হারের পরেও একজন বোলারকে নিয়ে আলাদা আলাপ করতে হবে, তা হচ্ছে নাসুম আহমেদ। এই সিরিজে নামের সঙ্গে মাত্র 3টা উইকেট, কিন্তু ইকোনমি দেখেন 5.28। প্রিমিয়াম খুব বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বাংলাদেশ যখন 3-0 ব্যবধানে হেরেছে তখনও একটা জিনিস দেখছিলাম যে নাসুম আলাদা করে টিম অ্যানালিস্টের সঙ্গে আলাপ করেছেন যে কোথায় সমস্যা, কোথায় আরও ভালো করতে পারতো। অথচ অস্ট্রেলিয়ান ব্যাটাররা কি সহজেই বাংলাদেশের বোলিং ইউনিট খেলেছে, সেখানে একমাত্র ব্যতিক্রম একজন নাসুম আহমেদ। 6-এর কম ইকোনমিতে আপনি যে কোনো ধরনের টি20 ম্যাচে বল করেন মানে আপনি খুব ভালো বল করেছেন। আর চট্টগ্রামের এই উইকেটে কত সহজেই অস্ট্রেলিয়ানরা রান তোলে, বা এই উইকেটে রান তোলাটা সহজ। বাংলাদেশের বাকি বোলারদের ইকোনমি যদি আপনি দেখেন, সেখানে প্রত্যেকেরই 8-এর বেশি, হয়তো অনেকগুলো নাম আপনি পাবেন যাদের ইকোনমি 8-এর বেশি, কিন্তু সেখানে নাসুমের ইকোনমি 5.5-এরও কম। তিনি খুব ভালো বল করেছেন 3 নাম্বার ম্যাচেও, নামের সঙ্গে উইকেট এবং ইকোনমি 6-এরও কম। বাকি বোলারদের অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব সহজেই 4 ছক্কা মেরেছে, কিন্তু ব্যতিক্রম আলাদা নাসুম। তার শেখার আগ্রহ কতখানি তা আলাদা করে বলছি যে 2 নম্বর ম্যাচটা তার ছিল আন্তর্জাতিক টি20 ক্যারিয়ারের 50তম ম্যাচ। হয়তো খুব বেশি মানুষ জানেনও না, বড় অর্জন না আমি বলছি, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে অবশ্যই বলার মতো কিছু। সেই ম্যাচেও তিনি দারুণ করেছেন, কিন্তু বারবার টিম কম্বিনেশনের জন্য নাসুম আহমেদ হয়তো জায়গা হারান। তিনি জানেন না যে সামনের সিরিজটাও তিনি খেলবেন কিনা, হয়তো টিম কম্বিনেশনের জন্য তার জায়গা হবে কিনা, সেই ব্যাপারটাও তিনি জানেন না। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যদি প্রাপ্তির সিরিজ খোঁজে, সেখানে অবশ্যই নাসুম আহমেদের নাম থাকবে। নতুন বলে খুব ভালো বোলিং করে যাওয়া কিংবা ইকোনমি 6-এর কমে রাখা, সব কিছু মিলিয়ে এই সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ বোলিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি নাসুম আহমেদ। আপনি নিজেও হয়তো তার বোলিংটা এনজয় করেছেন নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.